ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন কাদের করতে হবে এবং এই প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, এবং 2010 সালের পর সবার কি সার্টিফিকেট বাতিল হচ্ছে ওবিসি, এবং এই যে ওবিসি বাতিল হয়ে গেল এবং সেখানে যে 100% রোস্টার মেনটেন করে কাজ হবে, সেটা কি আদৌ অনগোয়িং প্রসেসকে এফেক্ট ফেলবে? আমি আজকে সে নিয়ে ডিসকাস করছি। এবং এর ফলে সামগ্রিকভাবে কি জেনারেলদের কাট অফ কমবে বা কাদের কাট অফ কমবে, এর ফলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, আমি আজকে এই নিয়ে ডিসকাস করব। কাজে ভিডিওটা খুবই ইনফরমেটিভ, কেউ স্কিপ করো না, সবটা দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আশা করছি এই ভিডিওটা দেখার পরে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে যে আদৌ এই অনগোয়িং প্রসেসে এই প্রক্রিয়াটা কোনো এফেক্ট ফেলবে কিনা, এবং রিভ্যালিডেশন কাদের করতে হবে, কবে থেকে শুরু হচ্ছে। প্রথম বলি, আজকের আমি আবারও গণতন্ত্রের প্রুৎসবে সামিল হয়েছিলাম। তো আমাদের এই ফলতা বিধানসভায় আজকে পুনরায় রিপোলিং হলো। তো সেখানে আমি একটু আগেই ভোট দিয়ে বাড়িতে ফিরলাম এবং জাস্ট আমি তারপরে তোমাদের সাথে ভিডিও করতে বসলাম। তো প্রথম বলি আজকে যে রিভ্যালিডেশন কাদের করতে হবে, কাদের করতে হবে না। দেখো, একদম পুরো শুনে নাও। আশা করছি এই ভিডিও দেখার পরে কারো কোনো ডাউট থাকবে না। আমি আবারও বলছি, রিভ্যালিডেশন তাদের করতে হবে যাদের 2010 সালের আগে ওবিসি বা এসসি এসটি ওবিসি যাদের আছে তাদের রিভ্যালিডেশন করতে হবে। নতুবা কিন্তু কাস্ট ক্যাটাগরি ফেসিলিটি হয়তো পাওয়া যাবে না কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে। অর্থাৎ 2010 সালের পূর্বে যাদের সার্টিফিকেট আছে তাদের কিন্তু প্রত্যেকে রিভ্যালিডেশন করতে হবে, এইবারে বলে রাখি। তাহলে এই প্রক্রিয়া কি এখন শুরু হয়েছে? উত্তর না, এই রিভ্যালিডেশন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এটা হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে বা আগামী হয়তো 1-2 মাসের মধ্যে এই প্রক্রিয়া সরকারি পক্ষ থেকে শুরু হবে আর কি। এখনো সেই অর্থে কোনো অনলাইন পোর্টাল বা কোনো একটা সার্ভার ইস্যু হয়নি। কাজেই এটা সরকার অবশ্যই ডিক্লেয়ার করবে, তখন প্রত্যেক রিভ্যালিডেশন করতে হবে। এখন এই মুহূর্তে কিছু অপশান নেই। নাম্বার 2, 2010 সালের পর থেকে সবার কি ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাবে? দেখো, এমনটা কখনোই নয়। 2010 সালের পরে সবার যে ওবিসি সার্টিফিকেট বাতিল হবে এমনটা নয়। তোমরা জানো যে সরকার থেকে কিন্তু 66টা ওবিসি ক্যাটাগরির সাবকাস্টের লিস্ট দিয়েছে, যে কিন্তু কটা লিস্ট সেন্ট্রাল থেকেও এগুলো মানা হয়। অর্থাৎ সেন্ট্রালাইজড মডেলে ওবিসিদের 66টা লিস্ট দেওয়া হয়েছে। সেই লিস্টের মধ্যে যারা রয়েছে তাদের কোনো সার্টিফিকেট বাতিল হবে না। তবে হ্যাঁ, একথা পরিষ্কার, কিন্তু ওবিসি বি সবারই কিন্তু সার্টিফিকেট বাতিল হবে। এবার ওবিসি এর মধ্যে যারা আছো, এই লিস্টের মধ্যে পড়ছো, তারা কিন্তু এখানে বাতিল হবে না। এবং এটা বলার যে 2010 সালের পর থেকে কিন্তু সমস্ত কিন্তু সার্টিফিকেট যেখানে ইস্যু হচ্ছে 1,69,00,000 এই যে কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছিল 2010 সালের পর থেকে, এগুলো সব কিন্তু রিভেরিফিকেশনের কাজ শুরু করবে। এই মর্মে ডিএমদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক এসডি অফিস বা সেগুলো ব্লক স্তরে সেগুলো খুঁটিনাটি আপডেট হবে। এইবারে যে প্রশ্নটা সবচেয়ে বেশি জনের মনে আছে সেটা হচ্ছে যে এই যে ওবিসি যে এখানে চেঞ্জেস এলো, অনেকে সেখানে বাতিল হয়ে গেল, অনেকে বাদ পড়লো, তাহলে এই প্রক্রিয়া কি নতুন যে অনগোয়িং প্রচেষ্টা হচ্ছে 2025 এসএলএসটি, এখানে কি এফেক্ট পড়বে? দেখো, যেটা পরিষ্কার
বিভিন্ন দপ্তরে কিন্তু একটা বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে 18ই মের পর থেকে কিন্তু 18ই মে অবধি যে সমস্ত ক্যান্ডিডেটরা মানে জব পেয়ে গেছে তাদের এ নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু 18 মের পর থেকে যারা এখনো জবে জয়েন করেনি সেখানে অনগোয়িং প্রসেস কি আর এমনি প্রসেস কি, সেখানে কিন্তু প্রত্যেকের মানে রোস্টার চেঞ্জ করতে হবে এবং নতুন যে লিস্ট এই লিস্ট কিন্তু মোতাবেক ওবিসিদের নিয়োগ করা হবে, পরিষ্কার হিসাব। তবে কিন্তু অনেকে যেটা বলছে যে না এটা অনগোয়িং প্রসেস কোনো এফেক্ট পড়বে না, এটা এর পরে বাদ থেকে হবে। দেখো এ নিয়ে কিন্তু সরকার কোনো স্বচ্ছ কিন্তু ধারণা এখনো উল্লেখ করেনি। ইমিডিয়েটলি সরকারের উচিত একটা প্রেস কনফারেন্স করে সেটা মানে প্রচার করা যে অনগোয়িং প্রসেসে এই ওবিসি যে রোস্টার চেঞ্জ বিষয়টা অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা, এটা কিন্তু করলে প্রত্যেকের ডাউট আরো ক্লিয়ার হয়ে যাবে। তবে একটা মানে বিষয় আমি দেখলাম যে সম্ভবত জানুয়ারি মাসে 2026-এ শ্রম দপ্তর বা লেবার ডিপার্টমেন্টে একটা নিয়োগ অনগোয়িং হচ্ছিল। সেই 2026-এর হয়তো মানে জানুয়ারি মাসে কোনো একদিন হবে, সেখানে কিন্তু সেই নিয়োগেও পরিষ্কার বলা যায় রোস্টার চেঞ্জ করে পুনরায় এটাকে প্যানেল করতে হবে। এখানে কিন্তু পরিষ্কার হয়তো সরকার চাইছে যে অনগোয়িং প্রসেসে কিন্তু একটা চেঞ্জেস আসবে, যার ফলে অনেক কিন্তু ওবিসি বাদ পড়ে যাবে। আমি আবারও বলছি ইমিডিয়েটলি সরকারের উচিত যে একটা স্বচ্ছ একটা ধারণা দেয় যে এই যে রোস্টার বিষয়টা এটা কি অনগোয়িং প্রসেসগুলোতে কন্টিনিউ হবে না হবে না। আশা করছি একটা মানে কিছু ভালো কিছু যেটা বিষয় আসবে আগামী কয়েকদিনের মধ্যে। এইবারে এই যে আগে ছিল 17% ওবিসি, এখন শুধু 7%, এই 10% যে ওবিসি কমলো এটা কিন্তু যোগ হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। অর্থাৎ অনেকে প্রশ্ন তাহলে কি জেনারেল ক্যাটাগরিতে কাট অফ কমবে? দেখো এমনি সাধারণত জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি এখানে কিন্তু যে কাট অফ মার্কস কিন্তু খুব বেশি ডিফারেন্স হয় না, কখনো 0.5 কখনো ম্যাক্সিমাম 2 অবধি হয়তো হয়, এই বেশি কিন্তু হয় না। যদি অবশ্যই এটা অনেকটাই মানে মার্কস ঠিক আছে, তাহলেও কিন্তু মানে ওবিসির সঙ্গে জেনারেলে কাট অফ খুব বেশি ডিফারেন্স হয় না। কাজেই এই যে আমরা ভাবছি যে হয়তো এখানে যেহেতু ওবিসি মানে অনেক কমে গেল তারা জেনারেলে আসছে, নিশ্চয়ই জেনারেলে কাট অফ কমবে না, বিষয়টা ভুল। দেখো যারা বাদ পড়লো ওবিসি তারা তো জেনারেলে ফিরে আসছে, তাহলে এই জেনারেল ক্যাটাগরির কাট অফে কি খুব চেঞ্জ হবে? না, কোনো সম্ভাবনা নেই, হবে না। তবে এবার একটা ভালো খবর যে এতদিন কিন্তু আমাদের রাজ্যের যে ওবিসি এবি ছিল যা কিন্তু সেন্ট্রালে কোনো পরীক্ষায় রিজার্ভেশনের সুবিধা পেত না, কিন্তু এবার থেকে ওই যে 66খানা ক্যাটাগরি দিয়েছে ওর মধ্যে যারা পড়বে তারা কিন্তু অবশ্যই এবার থেকে সেন্ট্রালে পরীক্ষায়ও রিজার্ভেশনের সুবিধা পেয়ে যাবে। এটা একটা বড় প্লাস পয়েন্ট। তো যাই হোক আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল, আশা করছি প্রত্যেকের ডাউট ক্লিয়ার করতে পেরেছ। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।